হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি প্রথমে চলে এসেছি আম গাছতলায় আম পাড়ার জন্য। বাড়ির গাছে টাটকা টাটকা কাঁচা আম। নিজে হাতে আম পাড়ার মজাটাই আলাদা। তো আমগুলো আমার পাড়া হয়ে গেছে। এবার আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আমগুলোকে ছাড়িয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আমের কষটা বেরিয়ে যায়। এবার এই যে ছোট ছোট করে আমগুলোকে কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দেব। তারপর 5 থেকে 10 মিনিট পর আমি চলে এসেছি, দেখি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে আমি ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই ছাঁকনিটা দিয়ে হালকা করে চেপে দিচ্ছি যাতে আমগুলো একটু স্মুথ হয়ে যায়। এবার একটা নেটের সাহায্যে আমগুলোকে ছেঁকে নিচ্ছি যাতে আমের শক্ত অংশটা বেরিয়ে যায়। আমটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমের বারটা দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ফুড কালার অ্যাড করতে পারতে, আমি এখানে ফুড কালারটা অ্যাড করিনি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব খেতে দারুণ লাগে। এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো আমসত্ত্বটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি ঢেলে নিচ্ছি। এরকম করে 3টে থালে আমি ঢেলে নিয়েছি। এবার এগুলোকে আমি রোদে শুকাতে দেব। এই যে এখানে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। 2 দিন মতো আমি রোদে শুকাবো। 2 দিন পর আমি দেখব যে আমসত্ত্বটা রেডি হয়েছে কিনা। এই যে 2 দিন পর আমি আমসত্ত্বটা পুরোটা সুন্দরভাবে তুলে ফেলতে পেরেছি। এই যে তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে আর কতটা পাতলা, এপিট ওপিট পুরোটাই দেখা যাচ্ছে। এবার আমি আমসত্ত্বগুলো চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখো কত সুন্দরভাবে উঠে আসছে, একটুও লেগে যাচ্ছে না। এবার এটাকে আমি রোল আকারে করে নিচ্ছি। ছোট ছোট করে সবগুলো আমি করে নেব একে একে। এই যে আমার একটা কমপ্লিট হয়ে গেছে আর সবগুলো করব এবার। তোমরা এভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। যখন আম থাকবে না তখন খেতেও খুব ভালো লাগবে, তখন আমের টেস্টটাও পাওয়া যাবে। দেখো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।